হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আমি তো এখন সেভাবে বলতে গেলে বড় ভিডিও আপলোডই করি না, তো এটা কিন্তু রিসেন্ট ভিডিও না, অনেক দিন আগেরই একটা ভিডিও। তো এই দিনকে রাতে আমরা চলে গিয়েছিলাম মৌচাক স্টার হোটেলে। এখানে আমি এটা হচ্ছে ফার্স্ট টাইম গিয়েছিলাম, এর আগে এখানে যাওয়া হয় নাই। মৌচাক তো নাটোরের অনেক বিখ্যাত একটা দোকান, ওদের মিষ্টি দই অনেক ফেমাস নাটোরে। তো ওদের পাশে একটা হচ্ছে এরকম আউটলেট ওরা করছে নতুন, এটার নাম দিয়েছে ওরা মৌচাক স্টার হোটেল। এখানে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়। তো আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম আর আমরা নিয়েছিলাম হচ্ছে ওদের গ্রিল, কোয়ার্টার গ্রিল, আর সাথে হচ্ছে একটা নান নেওয়া হয়েছিল, আর আমি নিয়েছিলাম ওদের তান্দুরি রুটি। চাচ্ছিলাম যে দুই রকমের খাবারই দেখতে, যে কোনটা কেমন লাগে। তো নান তো খাওয়াই হয়, এদিনকে আমি গিয়ে আর নান অর্ডার করি নাই, আমি তান্দুরি রুটি অর্ডার করছিলাম। তো এখানে হচ্ছে আমাদের গ্রিলগুলো এখন প্লেটে সার্ভ করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মৌচাক নাটোরে আসলে অনেক ফেমাস একটা হচ্ছে প্রতিষ্ঠান, কিন্তু হচ্ছে ওদের এই খাবারের হোটেলের মানে খাবারের মানে স্বাদ কেমন তা আগে কখনো আমি খেয়ে দেখি নাই, এটা ফার্স্ট টাইম ছিল। তো এইদিকে খাবার রেডি করা হচ্ছিল, আমি ভেতরে বসে থেকে মোবাইল চালাচ্ছিলাম, আর এর মধ্যে হচ্ছে যে আমাদের রুটিগুলো রেডি হয়ে গেছে, নান রুটি আর তান্দুরি রুটি। তো হচ্ছে নান রুটির উপর আবার ওরা মশলা টশলা দিচ্ছিল। এদিনে হচ্ছে আমি আর নান রুটি নিয়ে নাই, বললাম আমি নিয়েছিলাম এই তান্দুরির প্লেটারটা, আর ওরা সাথে হচ্ছে সার্ভ করেছিল মেয়োনিজ। তো আমাদের প্লেটগুলো একদম রেডি হয়ে গেছে, এখন ওরা এই খাবারগুলো আমাদের সামনে সার্ভ করে দিচ্ছে। তো এখান প্লেসটা কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু একটু মানে হোটেল টাইপের, এটা কিন্তু রেস্টুরেন্ট বলা যায় না। আর এখানে কিন্তু হচ্ছে অনেক রকমের খাবার পাওয়া যায়। তোমরা একটু আগে দেখলা যে হচ্ছে ওখানে ওদের খাবারের সব মেনু দেওয়া ছিল। তো খাবারের টেস্ট বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছিল। চিকেনের যে হচ্ছে কোয়ার্টার চিকেনটা নিছিলাম, ওটা অত বেশি ঝালও ছিল না, মোটামুটি ভালো ছিল, অত বেশি স্পাইসিও না, একদম টেস্টি ছিল। মানে সব কিছু একদম পরিমাণ মতো, মেয়োনিজ দেখতে ভালোই লাগছিল। তো আমি আবার একটু নানটা টেস্ট করে দেখলাম, নানটা অনেক সফট ছিল। বাট কেন জানি না আমার নানের থেকে এই তান্দুরি রুটিটাই বেশি ভালো লাগছিল। মানে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট এটা বেটার ছিল নানের থেকে। আর প্রাইজিংগুলো হচ্ছে যে এখানেই দেওয়া আছে, তোমাদের প্রাইজিংগুলো দেখতে চাইলে তোমরা একটু পজ করে দেখে নিও। আর এটা হচ্ছে যে ভিতরের চিকেনটা দেখানোর জন্য, দেখো অনেক সুন্দরভাবে, যেহেতু সারাদিন ধরে গ্রিল হতেই থাকে, এমনিই চিকেন অনেক সফট থাকে। তো ওই তো খাওয়া দাওয়া আমরা করতেছিলাম দুজন মিলে। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু হাত ধুতে চলে গিয়েছিলাম, আর এসবের কেন যে ভিডিও করে না আমি বুঝতে পারি না, যাই হোক ছিল তাই হচ্ছে লাগিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বিল টিল দিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এই দেখো এখানে বিভিন্ন রকম মাছের আইটেম, মাংসের আইটেমও ছিল। আর এটাতে কিন্তু কোনো বিফ থাকে না, একদম বিফ অ্যালাউ না, তো হিন্দুরাও মানে আরামসে এখানে খেতে পারবা, কোনো সমস্যা নাই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়িতে চলে যাওয়ার পালা। তো আমরা যাওয়ার আগে একটা জুসও খাইছিলাম, কি জানি এটার ক্লিপ মেবি নেওয়া হয় নাই, যাই হোক। আর এটা মেবি হচ্ছে ঈদের আগে কিংবা পরের সময়, যে কারণে এত সুন্দর সব চারদিকে ডেকোরেশন করা। ও না, এই যে জুসের আর আইসক্রিমের ক্লিপগুলো নেওয়া হয়েছে এখানে গিয়ে হচ্ছে। সেদিনকে জুস বলতে এই হলো ক্যাফে ল্যাটেটা খেয়েছিলাম, এটা খেতে মোটামুটি খুব একটা আহামরি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।